Assalamu alaikum all of my dear friends. I think we are quite well by the merciful of Almighty. You know that English is an international language and it is called second language in our country. For this reason, we have to learn this language because we know that in spite of having complete graduation, we are not been able to get a good job in or outside the country. So, to get a good job in or outside the country, we must know how to speak English fluently. We know grammatical structure, but we don't know how to speak English fluently. So, therefore, to learn this English language, we must practice depending on practically. Now, in this video, I am going to show you how to practice in English and practically. So, let's start. আমরা দেখতেছেন এখানে অনেক সবজি রয়েছে প্রত্যেকটা সবজির এক একটা নাম আমি নিব এবং এক একটা সবজির নাম আমি ইংরেজিতে এখানে বলার চেষ্টা করবো কারণ ইংরেজি শিখবো আমরা বাস্তবে এদিকে দেখুন প্রথম দেখতেছেন এখানে যেটা আমি নিয়েছি এটার নাম হচ্ছে টমেটো দ্য ইংলিশ নেম অফ দিস সবজি ইজ দ্য ইংলিশ নেম অফ দিস ভেজিটেবল ইজ টমেটো and you see this is another vegetable the English name of this vegetable is lemon যেটা বাংলা হচ্ছে লেবু এটা রয়েছে এটাকে আমরা স্বাভাবিকভাবে ফুলকপি বলি বাঁধাকপি যেটাকে আমরা বলি বাঁধাকপি যেটার ইংরেজি নাম হচ্ছে ক্যাবেজ দেখুন এই কীভাবে আমরা ইংরেজিটাকে বাস্তবে প্র্যাকটিস করব এর নাম হচ্ছে ক্যাবেজ দ্য নেম অফ দ্য ইংলিশ নেম অফ দিস সবজি অর ভেজিটেবলস ইজ ক্যাবেজ এখানে রয়েছে কিছু পাতা যেটাকে আমরা গ্রাম ভাষায় বলি ধনিয়া পাতা কিন্তু বইয়ের ভাষায় যেটা রয়েছে সেটা হচ্ছে ধনে পাতা যেটা ইংলিশ নাম হচ্ছে কোরিয়ান্ডার ইংলিশ নাম হচ্ছে কোরিয়ান্ডার অর্থ হচ্ছে ধনে পাতা এটা আমরা সবাই চিনি মোটা মোটা কিছু রয়েছে এখানে আমরা সবাই চিনি যেটার নাম হচ্ছে মরিচ এবং এটা কাঁচা মরিচ তো এটার নাম হচ্ছে চিলি এটার নাম হচ্ছে চিনি কিন্তু শুকনো মরিচটা এখানে নেই এটাকে শুকনো মরিচ যেটা আমি বলে দিই সেটা হচ্ছে ড্রাইড পেপার এখানে রয়েছে দেখুন আরো দুইটা মাত্র সবজি রয়েছে আমি দুটো হাতে নিলাম আর বড় একটা ছোট এটার নাম হচ্ছে পেঁপে আমরা সবাই জানি যার ইংরেজি নাম হচ্ছে পাপাইয়া আবার আরো কিছু সবজি আমি এখানে পেয়েছি মানুষের কাছ থেকে এটার নাম হচ্ছে বেগুন আমরা সবাই জানি এটার নাম হচ্ছে বেগুন এবং এটার নাম ইংলিশ হচ্ছে ব্রিঞ্জাল এটার ইংরেজি নাম হচ্ছে কি ব্রিঞ্জাল এবং এখানে কিছু রয়েছে দেখুন নতুন বেরিয়েছে এবারে নতুন বেরিয়েছে এটার নাম হচ্ছে আলু এটা ইংরেজি আমরা সবাই জানি যেহেতু এটা আমরা প্রায় সময় খাই এটা ইংরেজি হচ্ছে পটেটো এটা ইংরেজি নাম হচ্ছে পটেটো অনেক এখানে কচু এটাকে বলা হয় সিম্পলভাবে কচু যেটা ইংরেজি হচ্ছে অ্যারাম এখানে 1 2 3 4 5 6 7 8 10টি সবজি এখানে রয়েছে এবং 10টি সবজির নাম আপনাদের সাথে তুলে ধরেছি এবং আরও কিছু সবজি রয়েছে যেগুলো আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আরেকটি সবজি দেখুন এটা নাম হচ্ছে আমি একটু হাতে নিই আমরা সবাই চিনি এবং এর ইংরেজি নাম জানি এটা আমরা ছোটকাল থেকে করে এসেছি তার নাম হচ্ছে কলা যার ইংরেজি হচ্ছে ব্যানানা অর্থ কলা আমরা জানি এখানে রয়েছে দেখুন এখানে অনেক মানুষ ইনশাআল্লাহ দেখতেছে আমার ভিডিওগুলো তারা কোনো ক্ষতি করতেছে না তারা দেখতেছে আসলে ইংরেজি আমরা শিখবো এটার নাম আমরা জানি গাজর যার ইংলিশ নেম হচ্ছে ক্যারট গাজর ইংলিশ মিনিং হচ্ছে কি ক্যারট আশা করি বুঝতে পেরেছেন এখন আরও কিছু সবজির নাম আমি দেখাচ্ছি তো এটার নাম হচ্ছে কুমড়া এটার নাম হচ্ছে কুমড়া যার ইংরেজি হচ্ছে পাম্পকিন ইংরেজি কি পাম্পকিন আর এদিকে আমার ডাইন সাইডে রয়েছে এটাকে বলা হয় সিম যার ইংলিশ হচ্ছে বিন যার ইংরেজি হচ্ছে বিন এরকম আমি আরও কিছু সবজি দেখাবো এই বাজারে ইনশাআল্লাহ সব যারা দৌলতখান মধ্যে থেকে আমার ভিডিও দেখতেছেন তারা এখানে এসে এদের কাছ থেকে স্বল্প মূল্যে সবজি কিনতে পারবেন আশা করি এবার এখানে দেখতেছেন এখানে এই দোকানে অনেক সবজি রয়েছে অনেক দাম অনেক সবজি রয়েছে আপনার চাইলে এখান থেকে কিনতে পারেন এর নাম হচ্ছে লাল শাক প্রথমে বলি শাক ইংরেজি কি শাক ইংরেজি হচ্ছে গ্রিনস যেহেতু এর কালার লাল এই জন্য এটাকে বলা হয় লাল শাক যার ইংরেজি হচ্ছে হ্যালোউইন এখানে দেখতেছেন যেটা খাওয়ার সুন্নত আমাদের রসে সবসময় খাইতে এর নাম হচ্ছে লাউ গ্রাম ভাষা বলা হয় কদু তো লাউ কদু যাই হোক যার ইংরেজি হচ্ছে গোট GOURD গোট
এটা ইংরেজি হচ্ছে গোল। এখানে দেখতে পাচ্ছেন কালো কালো কিছু সবজি আরো আছে যেটার নাম যেটাকে আমরা বলি শসা। এটা ইংরেজি হচ্ছে কিউকাম্বার। এটা ইংরেজি হচ্ছে কিউকাম্বার শসা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি। এটার দাম একটু বেশি, তবে ইলিশ মাছ দিয়ে খেতে একটু ভালো লাগে। এটা খুবই ফেভারিট একটি বিষয়। আর এটা ইংরেজি হচ্ছে ক্যাবেজ, সরি কলিফ্লাওয়ার। এটা ইংরেজি হচ্ছে কলিফ্লাওয়ার। তো এখান থেকে খুব প্রায় 15 থেকে 20টি সবজির নাম আপনাদের সাথে আমি তুলে ধরেছি। ওইখানে আরো দেখা যায় করলা, যারা ইংরেজি আছে বলসাম, যেহেতু এখানে অনেক মানুষ এসে তাদের বিরক্ত করতে চায় না, উনি বাজার করতেছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এগুলো কিভাবে ক্রয় বিক্রয় করা যায়, যাদের কাছ থেকে আমরা কিনবো তাদের সাথে যে কথোপকথনগুলো হয় সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।